এই মুহূর্তে যদি আজরাইল আসে, বিড়ির জায়গায় বিড়ি পড়ে থাকবে, ঠিক কিনা? ছেলের জায়গায় ছেলে পড়ে থাকবে, মেয়ের জায়গায় মেয়ে পড়ে থাকবে, এবার জায়গায় এবার পড়ে থাকবে। আমার ভাইরা, মদের জায়গায় মদ পড়ে থাকবে, সমস্ত নিশাগুলি পড়ে থাকবে। আমার ভাইরা, আপনার দেহটা জমিনের মধ্যে লুটাইয়া পড়ে থাকবে। সন্তান এসে কাঁদবে আব্বা আব্বা বলে, আর কোনদিন আব্বাকে খুঁজে পাবে না। বিবি এসে কাঁদবে, আর কোনদিন বিছানায় খুঁজে পাবে না। আমার ভাইয়েরা, আপনাকে গোসল দিবে, মসজিদের খাট নেওয়ার জন্য চলে আসবে। কেউ আবার মসজিদের মাইকে ঘোষণা করবে, কেউ আবার কাফনের কাফন আনতে যাবে, কেউ আবার আপনার জন্য কবর খনন করতে যাবে। এমন জায়গায় আপনাকে নিয়ে যাবে যেই জায়গায় দিনের বেলাও কেউ যেতে সাহস করে না। আমার ভাইয়েরা, ওই জায়গায় নিয়ে আপনাকে রেখে আসবে। ডান পাশে মাটি, বাম পাশে মাটি, উপরে কাঁচা বাঁশের বিছানা, এমন জায়গায় আপনাকে রেখে আসবে। আমার ভাইয়া, একটু খেয়াল করেন যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এমন একটা জায়গায় আপনাকে রেখে আসবে যেখানে কেউ নাই। চক্ষুটা বন্ধ করেন, দুইটা চোখের পানি উপহার দেন। এটাই চিরন্তন সত্য কথা, এটাই বাস্তব কথা। যেই দেহের মধ্যে দামি দামি সাবান লাগাইলেন, যেই মাথায় এত দামি দামি শ্যাম্পু ব্যবহার করলেন, আমার বাড়ি যে শীত, কত দামি দামি সোয়েটার পরলেন, দামি কম্বল ব্যবহার করলেন, আমার বাড়ি এত সুন্দর করে টাইলস দিয়ে ঘরটা বানাইলেন, এত সুন্দর করে বাথরুম বানাইলেন, আমার বাইরা দামি দামি ফার্নিচার বানাইলেন, সব ছেড়ে খালি হাতে, শূন্য হাতে কবরে চলে যেতে হবে। কেউ আপনার সাথী হবে না, ওই সিগারেটটা আপনার সাথী হবে না, ওই নেশা আপনার সাথী হবে না, আপনার বন্ধু আপনার সাথী হবে না। সারা জীবন যেই বিবির জন্য পরিশ্রম করলেন, সারা জীবন যেই সন্তানের জন্য ইনকাম করলেন, মাথার গাম আপনি পায়ে ফেললেন, আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, সবাই আপনাকে পর করে দিবে। কত তাড়াতাড়ি দাফন করা যায়, কত তাড়াতাড়ি কবরস্থ করা যায়। কেউ আপনাকে আর সম্মান করবে না, কেউ আপনাকে সালাম দেবে না, কেউ আর আপনাকে নাম ধরে রাখবে না, কেউ আর স্যার বলবে না, কেউ ইমাম সাহেব বলবে না, খতিব সাহেব বলবে না, মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই মরহুম বলবে। কি বলেন, ঠিক না? এই জন্য আমার ভাইরা, শপথ করি, আল্লাহকে দুইটা হাত তুলে দেখাই, একটু হাত তুলি সবাই, আল্লাহকে দুইটা হাত তুলে দেখে বলেন আল্লাহ। জবান না খুলে আমার জীবন আল্লাহকে ডাক দেন না, বলুন আল্লাহ। হয় না, একটু জোরে সাউন্ড করে বলুন আল্লাহ। ও মালিক, গভীর রাত, রাত 12টা বাজে, কয়টা বাজে? জি, 12টা বাজতে। হাত তুলেন যে আল্লাহ, ও মালিক, গভীর রাত, দুইটা হাত তোমার তুলে তোমাকে দেখাই মালিক, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, বলুন আমিন। আল্লাহ, সবাই আমরা ওয়াদা করতেছি, জীবনে যত গুনাহ করেছি, জেনে শুনে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে অন্ধকার আলোতে, সকল গুনার জন্য আমরা তওবা করতেছি। আল্লাহ, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও, বলুন আমিন। আল্লাহ, আমার প্রত্যেকটা ভাইকে বেগুনা মাসুম বাচ্চার নাই পুত এবং পবিত্র বানায় দেওয়া, বলুন আমিন। আল্লাহ, একটা গুনাহ থাকা অবস্থায় বাসায় ফিরাইও না মালিক রে। আমার প্রত্যেকটা ভাইকে তোমার রহমতের কোলে তুলে নিয়ে বেগুনা মাসুম বাচ্চায় নাই পুত এবং পবিত্র বানা বাসায় ফিরাই দিও, বলুন আমিন। হাতগুলো নামান। ছোট একটা দোয়া শিখায়া এরপরে মোনাজাত দিয়ে দিব। ছোট একটা দোয়া, একটা আমল। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা দোয়া শিখায়। দোয়াটা হলো সহি আমল। কেউ যদি একবার পড়ে, কয়বার? সবাই একসাথে আওয়াজ দেবেন, কয়বার? একবার যদি কেউ পড়ে এই দোয়াটা, 70 জন ফেরেশতা। কয়জন? সবাই জুড়ে বলেন, কয়জন? 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব মানে নেকি লিখতে লিখতে ফেরেশতারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও নেকি লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। আস্তে কোন গুনাহ হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। জবান না করে বলুন আল্লাহু আকবার। একবার যদি কেউ পড়ে, কয়বার? একবার যদি কেউ পড়ে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার আমার আমল নামা লেখার জন্য। আমার পর্দার আড়ালের মা বোন যারা আছে তাদেরকেও বলতেছি, ও মা,